রাধে। তো আজকে হলো দিদির রিসেপশন। যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো তো দেখে নাও। আজকে আমার লুকটা হচ্ছে এটা। তো আজকে লেহেঙ্গা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা বাসে যাবো। তো বাস বুক করা হয়েছিল, সেই বাসেই যাচ্ছি এখন। আর বাসে উঠে সমস্ত তথ্যগুলো তুলে রাখা, আর বাস এক্ষুনি ছাড়বে বলে তাই সবাই উলুলু করছে। ভাবছে আমি এখন নাচ করবো না, নাচ করলে আমার মেকআপ উঠে যাবে, আমার শাড়ি খুলে যাবে, আমি আসার সময় নাচ করব। অ্যাটিটিউড দেখেছো মেয়ের? অ্যাটিটিউড দেখো। গাড়ি ছেড়ে দিয়েছে আর দেখো আবার ছোট জেঠিমণি কি নাচ করছে, হেভি নাচতে পারে ছোট জেঠিমণি। আর এইদিকে সবাই নাচ করছে গানের সাথে সাথে। গানটা দিলাম না এখন কেননা কপিরাইট আসবে, তো গানটা খুবই সুন্দর লাগছিল। তো আমরা চলে এসেছি লঞ্চে, তো যেখানে ভাড়া নেওয়া হয়েছিল যে রিসর্টটা, তো সেখানে চলে এসেছি। আর আমার তো এইদিকে ফিলিংসটা মনে হচ্ছে আমি অনেক বছর পর আমি দিদির সাথে দেখা করতে যাচ্ছি। পুরো অনেকটাই স্যাড মনে হচ্ছে, কিন্তু এখন আর স্যাড লাগছে না, কেননা কিছুক্ষণের অপেক্ষা, তারপরে দিদির সাথে মিট করব, অনেক ফটো তুলব। আর আয়োজনটাও খুব সুন্দর করেছে, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, মানে রিসর্টটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি আপাতত দূর থেকে দিদিকে দেখছি, কখন যে ফাঁকা হবে, কখন যে দিদির সাথে গিয়ে কথা বলবো সেই অপেক্ষাই করছিলাম আমি। এইদিকে স্টার্টারে চিকেন করেছিল, কর্ন করেছিল, অনেক কিছুই করেছিল, ফুচকা করেছিল। তো সেই জন্য আমি চলে আসলাম আইসক্রিমের স্টলে, তারপরে কর্ন নিলাম যেহেতু আমি ভেজিটেরিয়ান। আর এইদিকে হচ্ছে দিদিদের প্রি ওয়েডিংয়ের ভিডিওগুলো চালানো হয়েছিল। আমাকে নিয়ে জোকস করছে, না আমাদেরকে বলে আমাকে নিয়ে জোকস। হ্যাঁ এই দেখো, আমি হারাইনি, তোমরাই বলো হারিয়ে গেছি। এই যে এখন এখানে ভিডিও তোলা হচ্ছে। আমি নিচে এসে দেখলাম আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি, কেননা চারিদিকে আমাকে নিয়েই কথাবার্তা হচ্ছে। কেন গাইস, আমার সমস্ত জুতোর ব্যাপারে সবাই জেনে গেছে গোপন কথা। যাই হোক, এখন আমরা অনেক রাত্রি হয়ে গেছে, তাই আমরা বসে পড়েছি খেতে। আর আমরা সব ভাইরা বসেছিলাম। শেষ পর্যন্ত এই যে প্লেট দিয়েছে, আর শেষ আমি ভিডিও করবো। চুপ, বিলকুল চুপ। আর শেষমেশ যে প্লেটটা আমি খুললাম, শেষমেশ বাঁশ পেলাম, শুধু বাঁশ পেলাম। বাঁশ পেয়েছি, বাঁশ শেষমেশ। গাইস, এখানে সবাই বাঁশ পেয়েছে, শুধু একজন ছাড়া, আমার বোন ছাড়া সবাই এখানে বাঁশ পেয়েছে। তো এখন আমরা নিচ্ছি পনির কাটলেট, আর চিকেন কাটলেটও করেছিল, যেহেতু আমি ভেজিটেরিয়ান তো পনির কাটলেট নিলাম। তারপরে করেছিল নান, তড়কা দিয়েছিল নানের সাথে, তারপরে দিয়েছিল পোলাও, আর অনেক কিছু দিয়েছিল, তো আমি সব কিছু ভুলেও গেছি। আর আমার মারা আমাদের সামনে টেবিলেই বসেছিল, তো ওরা সব এনজয় করছে, আর আমরা বাচ্চারা সব এনজয় করছিলাম। খাবারে এতটা ঝাল হয়েছে খেতে পারিনি। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আড়াইশো গ্রাম বাটার, সেই বাটার রেখা। তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি।
টাটা, আমরা সবাই বাড়ি যাচ্ছি। আমাদের আপাতত মানে বিয়ের কাজটা শেষ। আজকে রাতে অনেকক্ষণ ঘুমাবো বাড়িতে। এবার আজকে